কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে হতাশগ্রস্ত বা খুব চিন্তার ভিতরে আছেন যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসবে বা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিভাবে ইনকাম করব, এই ভিডিওটা শুধু তাদের জন্য। অনেকেই ভাবি যে মনিটাইজেশন আসলে হয়তো অনেক ডলার ইনকাম হবে বা অনেক টাকা ইনকাম করব, ভিডিও ছাড়লে ভিউ হবে, এই ধারণায় ব্যস্ত থাকে বা অনেক টাকায় এর পিছনে খরচ করে। যে আমার ছোট্ট একটা গল্প শেয়ার করি। যেমন 2022 সালে আমি ফেসবুক মনিটাইজেশন পাই। এখান থেকে আজকে 2025 সালের প্রায় 10 মাস 1 টাকাও ইনকাম করা সম্ভব হয়নি। আর এই যখন মনিটাইজেশন আসে এই নেশায় বা লালসায় আমি সেই সময় 2022 সালে আমি গাড়ি কিনি, আবার অনেক জায়গায় ভিডিও করার জন্য হেলমেট, এর সাথে যে ক্যামেরা সেটআপটা থাকে সেটআপটা কেনা হয়, নানান ব্লুটুথ ডিভাইস কেনা হয় অনেক ধরনের। ভাবি যে এই ভিডিও ছাড়লে তো টাকা হবে বা এই হবে। এই ভুল ধারণার এর জন্যই আমি ভিডিওটা দিচ্ছি, যে কারণ অনেকেই মনিটাইজেশন পায়, পরে দেখা যাচ্ছে অনেক কিছু কেনে, ভাবে যে ভিডিও তো মনিটাইজেশন আসছে তো ইনকাম তো হবে, তো অনেক কিছু কিনে পরে দেখা যাচ্ছে ওইগুলো আবার যখন ভিডিও ভিউ হয় না বা ভিডিওর ছাড়ার নিয়ম জানে না, যেভাবে ছাড়ার দরকার বা কীভাবে ইনকাম আসে নিয়ম জানে না, পরে ইস্যু আসে, মন মেজাজ মানে ভালো থাকে না, মন ভেঙে যায়। আবার তখন দেখা যায় সেগুলো কম দামে বা অনেক লসে বিক্রি করা লাগে। অনেকেই দেখা যায় যে মনিটাইজেশন আসছে, আমাদের এলাকায় অনেকে আছে যে মনিটাইজেশন আসার পর কিস্তির পারে ভালো ভালো মোবাইল কেনে, ক্যামেরা ভালো ভিডিও হবে বলে সেই জন্য ক্যামেরা কেনা হয়। আবার কেউ কেউ ড্রোন ক্যামেরা কেনে লোন ধার নিয়ে। তো এইগুলার একটা অনেক ধরনের বিরূপ পড়ে, সেই জন্য ভিডিওটা এই করে যে মনিটাইজেশন আসলে যে ইনকাম হবে সেটা সম্ভব হয় না। কারণ আমি 2022 সালে মনিটাইজেশন পাই, কিন্তু এই পর্যন্ত $1 ইনকাম করতে পারিনি বা 1 টাকা ইনকাম হয়নি। এই রিসেন্টলি কিছুদিন আগে আপনার $6-7 দিনে $1-1.5 করে যোগ হচ্ছে সেক্ষেত্রে। আর এইটা যে যদি কেউ ভাবে যে আপনার যে এটার মাধ্যমে ইনকাম করতে হবে বা ইনকাম হবে, ভুল ধারণা। যদি আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকেই ভালো মানে খালি গ্রামে দেখবেন যে ধান কাটছে বা ওই লিচু খাচ্ছে, আম খাচ্ছে, এই ভিডিও দিয়ে অনেক লাখ লাখ ভিউ আসছে, টাকা ইনকাম হচ্ছে। আবার অনেকেই ইচ্ছেন ভালো ভিডিও করেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে না। মানে এক কথায় যে এর মাধ্যমে যদি আপনার রিজিক বলতে কি এর মাধ্যমে যদি কিছু আপনার ভাগ্য থাকে তাহলে আপনি কিছু পাবেন। আর যদি না সম্ভব ভাগ্য থাকে তাহলে এটা যে হাজার যে চেষ্টা করেন হবে না। কারণ আমি নিজেই 2-3 বছর চেষ্টা করে হয়নি। আপনি যদি এটা যদি ইনকামের বিষয় না দেখে যদি আপনি ভাবেন যে যে না আমি এমনি বেসিকলি ভিডিও ছাড়বো, কোনো কিছু উপস্থাপনা করব চ্যানেল ভাষায়, তাহলে আপনি করতে পারেন। কিন্তু যদি এই লালসা বা লোভ নিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন পালে বা ফেসবুক মনিটাইজেশন পালে যে আমার ইনকাম হবে, এই এই ভুল ধারণা নিয়ে যদি কেউ ফেসবুকে সময় নষ্ট করেন বা করেন, তার অনেক একসময় ক্ষতিতে পড়বেন আর কি। কারণ এগুলা এক সময় আসবে, আপনি এমন একটা ভিডিও বা ছবি ভাইরাল হলো, ওইখান থেকে আপনার ইনকাম শুরু হলো বা মনিটাইজেশন আসতে পারে। কিন্তু আপনি কাম ছেড়ে দিয়ে বা হতাশগ্রস্ত হয়ে যদি এর পিছনে পড়ে থাকেন, পরবর্তীতে একটা এটার বিশাল বিরূপ পড়বে। কারণ এটা আমাদের গ্রামে অনেক ঘটছে আর কি। আবার একটা সময় ছিল আমি অনেক কমেন্ট করতাম বা আপনার লাইক দিতাম, ভিডিও শেয়ার করতাম। এগুলো আমার এক আনাও লাভ হয়নি। এখান থেকে কোনো রিক্সও বাড়েনি, ভিউ বাড়েনি। বরঞ্চ আমি আরও ওদের পোস্ট কপি করে আমিও আবার সেখানে করে আমার ফেসবুকে দেখবেন যে অনেক পোস্ট আছে যে আপনাদের এই নতুনটা সাড়া দাও, এই লাইক কমেন্ট করো, আপনাদের রিলস বাড়বে। কারণ আমার তো বাড়ি নাই, পরে আমি চেষ্টা করে হয়নি। তাহলে এইগুলা ফুল ফিট আর ফল এগুলাই করবেন না। আবার দেখবেন যে আপনাদের ফেসবুক একজন দেখে যে সহজে মনিটাইজেশন পাতে আমাদের সাথে যোগাযোগ করলে এত ফলো এত ভিউ সহজে হয়ে যাবে, এইগুলা তো করা যাবে না, এগুলো করতে হবে না। এগুলো করলে
বাড়াতে পারবেন, মানে মোটিভেশন আসতে থাকবে। আর একটা জিনিস বারবারই বলবো যে একটা রাখবেন যে মোটিভেশন হলে যে টাকা ইনকাম হবে বা যে টাকা আমি যদি বলবো ২০ বছর পাইছি যে আমার যদি হয়তো আগামী হয় আর মূলত আপনি ওই যদি মনে করেন যে কোনো একটা কন্টেন্ট করে বা এইভাবে ইনকাম করব, তাহলে আপনি বেসিক্যালি কোনো কাজের পাশাপাশি আপনি প্রথমে ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করেন বা এই ভিডিও করার চেষ্টা করেন, যেভাবে উপস্থাপন করলে মানুষ বুঝতে পারে বা আপনার ভাষা বুঝছে কেউ বুঝছে সেটা চেষ্টা করেন। আর দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে কিন্তু কথা বলে এত সহজ না। আপনি আসলেন 5 দিন একজন যাচ্ছে, সামনে দিয়ে একজন যাচ্ছে, আপনি মধ্যে কথা বলছেন বা কথা হচ্ছে না। এই ক্ষেত্রে তো মনে করেন যে আপনার প্রথমে তো আপনার ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয়, কীভাবে উপস্থাপন করতে হয়, এগুলো শেখা লাগবে। এগুলো শেখার পর আপনার জায়গা চেষ্টা করেন হয়ে যাবে।